Hi everyone, I am Engineer Chondi Paul. Show is fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চণ্ডীপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 208.98 পয়েন্ট হ্রাসবে 5,225.07 হয়েছে। ডিজিটাল অঙ্কে 885.12 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিট ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে আছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 31টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 350টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছিল, সেই সঙ্গে 11টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছিল স্ট্যান্ডার্ড ব্যাংক ইন্ডেক্সকে 1.4 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে জেনারেশন নেক্সট, জিএসপি ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, সিএনএ টেক্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, পিডিএল, গোল্ডেন সন, কুইন সাউথ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 15.41 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে হলো ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্স ফার্মা, স্কোয়ার ফার্মা, কোয়ালি ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 3 মার্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জ লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। এদিন সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি 55,20,00,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকা প্রথম স্থান দখল করে নেয়। তালিকার দ্বিতীয় স্থানে ছিল রবি আজিয়াটা, আর তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ইনফেকশন। এছাড়া লেনদেনের শীর্ষ 10-এ থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি, সামিত অ্যালায়েন্স পোর্ট, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, খান ব্রাদার্স পিপি ওপেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, যৌন ব্যাংক পিএলসি এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। শেয়ার বাজার তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি সিল্কো ফার্মাসিউটিক্যালসকে বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে অবনমিত করা হয়েছে। মঙ্গলবার 3 মার্চ থেকে সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অনুমোদিত ডিভিডেন্ড বিতরণ না করায় কোম্পানিটিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনা অনুযায়ী। কমিশন 20 মে 2024 তারিখের নির্দেশনা অনুসারে নির্ধারিত সময়ের মধ্যে ডিভিডেন্ড পরিশোধে ব্যর্থ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে রাখার বিধান রয়েছে। একই তারিখে কোম্পানির শেয়ার কেনার ক্ষেত্রে ঋণ সুবিধা, মার্জিন লোন প্রদান থেকে বিরত থাকার জন্য স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকার্সকে অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রণীত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস 2025 এর বিধি 11(8) অনুযায়ী নির্দেশনা কার্যকর হবে। জেড ক্যাটাগরিতে স্থানান্তর হলে কোম্পানিটির শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ ও লেনদেনের প্রভাব পড়বে।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব, কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধেই ইঞ্জিনিয়ার সেক্টরের কোম্পানি গোল্ডেন সন্স লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। গোল্ডেন সন্স লিমিটেডের ট্রেডিং কোড হলো গোল্ডেন সন্স। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়াচ্ছে 10 টাকা 60 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটি সর্বনিম্ন দর ছিল 8 টাকা 70 পয়সা এবং গোল্ডেন সন্স এই কোম্পানিটির 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দর উঠেছিল 15 টাকা 40 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 171.73 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির -4.93 কোটি টাকা। ইয়ার এন্ড হল 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2025 ফর দি ইয়ার এন্ড এট 30 জুন 2025। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 17,17,29,772টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালের 1.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। 24 সালের পরের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। গোল্ডেন সন্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার রিপে হয়ে গেছে -0.39, দ্বিতীয় কোয়ার্টারও -0.63। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস ছিল 0.3, 22-এ -0.29, 23-এ -0.75, 24-এ -0.68, 25-এ -1.83। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু এরপর পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে নেগেটিভ ইপিএস হয়ে গেছে। এই কোম্পানিটির এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 20.22, 22-এ 19.74, 23-এ 18.99, 24-এ 17.99, 25-এ এসে 16.06। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটি এনএবি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে এনএবি পার শেয়ার অনেক কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 5.118 কোটি টাকা, সেখান থেকে 2025 সালে প্রফিট হয়ে গেছে -3.143 কোটি টাকা। অর্থাৎ গোল্ডেন সন্স এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু 2025 সালে আসে নেগেটিভ প্রফিট। এই কোম্পানিটির ডিভিডেন্ড ডিল 2025 সালের কোনো তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। লিস্টিং ইয়ার গোল্ডেন সন্স কোম্পানিটি 2007 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 36.47% শেয়ার, গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 17.58% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 45.95% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 জানুয়ারি 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 47.92%, কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার ছেড়ে দেওয়াতে তাদের স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমিয়া হয়ে গেছে 30.29%। আবার ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 21.79%। গোল্ডেন সন্স কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 213.534 কোটি টাকা এবং লং টার্ম লোন 260.727 কোটি টাকা। এখন গোল্ডেন সন্স এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটরের সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোটিভেটেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই উঠে গেছে। হিস্টোগ্রামে জেল লাইনের উপরে আরও গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। গোল্ডেন সন্স কোম্পানিটি প্রায় শেয়ার দেওয়া হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। বর্তমানে গোল্ডেন সন্স কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ডের খবর, আইপিওর খবর এবং ইপিএসের খবর নিয়মিত জানতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্ডিপাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।